হ্যালো এভরিওয়ান, কালকে আমি কয়েকটা শাড়ির ফটো পোস্ট করে তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে শাড়িগুলোর মধ্যে দুটো তোমরা আমার জন্য চুজ করো। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছো, তার মধ্যে পার্সোনালি এসে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো স্টোরটা কোথায় আর শাড়িগুলোর প্রাইস কত। অনেকে তো ভেবেছো আমি বিজনেস করছি শাড়ির, ওই জন্য আমাকে কংগ্রাচুলেট পর্যন্ত করে গেছো। তো ফাইনালি এই সব প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, অ্যান্ড আমি কোনগুলো শাড়ি নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দিনটা ছিল 15 অক্টোবর আর আজকে হচ্ছে 11 নভেম্বর, অলমোস্ট 1 মান্থ হয়ে গেল। আমার কোনো প্ল্যানিং ছিল না ভিডিওটা শেয়ার করা, যেহেতু তোমাদের প্রচুর কোয়ারিজ তো, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে পুরোটা আমি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। আজকে আমি এসেছি এথনিক বুটিকে, কলকাতায় গড়িয়াহাটের স্টোরে। আমরা খুব কম জনই হব যারা এথনিক বুটিকের স্টোরকেই চিনি না, মানে আমার মনে হয় সবাই চেনে এথনিক বুটিকে, দ্য ফেমাস স্টোর ইন কলকাতা। আমি লাস্ট 3 বছর ধরে এখান থেকে শাড়ি পারচেস করি, অ্যান্ড লাস্ট 3 বছর ধরে আমার কালেকশানের 70% শাড়ি এখান থেকে পারচেস করা। তার আগে আমি সারাং থেকে শাড়ি পারচেস করতাম, রাঙ্গোলি থেকে করতাম, বাট এখন আমার এই স্টোরের প্রতি অদ্ভুত রকম একটা ক্রেজ আছে। এখানে আসলে আমার মোটামুটি সব শাড়ি ভালো লাগে। এসে থেকে আমি পুরো স্টোর পুরো ঘেটে দিয়ে অনেকগুলো শাড়ি ট্রায়াল করেছিলাম। তারপর মধ্যে থেকে আমি এই পিওর গাদোয়াল সিল্কের এই গ্রিন কালার শাড়িটা অ্যান্ড এই পিওর টিস্যু সিল্ক উইথ হ্যান্ড এমব্রয়ডারির শাড়ি, কদিন আগে মিমি চক্রবর্তী এই শাড়িটা পরেছিল। আমার তখন থেকে জাস্ট চোখে লেগেছিল যে কখন আমি স্টোরে গিয়ে শাড়িটা চেক আউট করতে পারবো। গিয়ে দেখি শাড়িটা স্টোরে অ্যাভেলেবেল আছে আর আমি শাড়িটা পারচেস করেছিলাম তখনই। এবার কথা হচ্ছে, তোমরা অনেকে আমাকে শাড়ির প্রাইস জিজ্ঞেস করেছো, তো এই শাড়িটা হচ্ছে একটা পিওর গাদওয়াল সিল্ক শাড়ি আর একটা হচ্ছে পিওর টিস্যু উইথ হ্যান্ড এমব্রয়ডারি। তো তোমরা জানো পিওর জিনিসপত্রের জেনারেলি দাম কত হয়, তোমরা এতটা স্মার্ট আছো। দুটো শাড়ি মিলিয়ে আমার শাড়ির প্রাইস পড়েছিল 27,000 সামথিং উইথ জিএসটি। শাড়ি কেনার পরে আমি ব্লাউজটা কাটাতে দিয়ে দিয়েছি, যেখানে আমি বুটিকে অল টাইম ব্লাউজ দিয়ে থাকি, মানে লাস্ট 9 ইয়ার্স থেকে আমি ওখানেই ব্লাউজ স্টিচ করে সেখানে দিয়ে দিয়েছি। এবার আমরা করবো হচ্ছে ডাইনোসরের শপিং। শাড়ির শপিং তো হয়েছে, এবার ডাইনোসরটা না করলে আমার ছেলের কিন্তু প্রচণ্ড মন খারাপ হয়ে যাবে। মাঝে মধ্যে আমার এরকম মনে হয় যে ডাইনোসর আমার বাড়িতে থাকে না, আমি ডাইনোসরের মধ্যে থাকি, এত বাড়িতে ডাইনোসরের ছড়াছড়ি আছে। আজকে ছিল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো ফাইনালি রাত্রে কেকটা কেটে দিনটা এখানে আমরা শেষ করলাম।